হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তো প্রতিদিনই বলি তোমাদেরকে যে আমি ডেলি ব্লগ দেবো, কিন্তু ডেলি দিও, কিন্তু আবার মাঝে থেমে যাই। কিন্তু আজকে আমার ডে 1, আবারও ফিরে এলাম ব্লগে। তো সকালবেলা উঠেই মুখ টুক ধুয়ে নিয়েছে, চাটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর বাইরে এসে দেখছি ভাইটা বদমাশি করছিল, গামছা নিয়ে খেলছিল। আমিও তার সাথে একটু যোগদান করছিলাম। আমি ভাইটাকে বলি, মানে এর নাম হলো কিশোর, আমি বলছি একটু হ্যালো কর, তো সে হ্যালো করলো। তো আমার চাটা প্রায় ফুটে গেছে। তো চাটা খেয়ে দিয়ে তোমাদের সাথে আজকে দিনে শুরুয়াতটা করি। চা খাওয়ার পরে চুল টুল আঁচড়াচ্ছিলাম যে এক জায়গায় যাব। কোথায় যাব সাথে সাথেই বলছি, দেখো না আমার চুলটা না সে অনেক দিন আগে কেটেছি, কিন্তু বড় হওয়ার নামই নেই। তোমরা কোনো কিছু একটু সাজেস্ট করো। তারপরে সকালে বিছানাটা একটু গোছানো ছিল, তবুও একটু গোছায় নিচ্ছি ভালো করে। গোছানোর পর আমি রেডি হয়ে গিয়েছিলাম, চুলটা আঁচড়ানো বাকি ছিল, সাথে চুলটাও আঁচড়ে নিচ্ছি। আজকে আমাকে যেতে হবে একটু ব্যাংকে, মানে আমাকে কেওয়াইসি করতে হবে, নাহলে ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে, এরকমই কিছু বলছিল। তো যাই, দেখে আসি। আর এত ভিড় হচ্ছে ব্যাংকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাই জন্য যেতে ইচ্ছা করছে না। তবুও আজকে আমি ঠিক করেছি যে আমি যাবই আর করে আসবো কাজটা। চুল আঁচড়ানোটা প্রায় কমপ্লিট। তো আমি এখানে ব্যাগের মধ্যে ফাইলটা ঢুকিয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না। আর তখন আমার ঠোঁটে না একটা বসেছিল পোকা, সেটা আমার ঠোঁটে কামড় দিয়ে চলে গেছে, তাই এটা ফুলে গিয়েছিল। তো আমি সব কিছু দেখছিলাম যে ঠিক আছে কি না, সাথে স্ট্যাপলার আর পেন নিয়ে নিচ্ছি। আমি আবার ব্যাংকে যেয়ে কার কাছে পেনটা চাইবো, আমি ভাইকে বলছি ডায়েরি থেকে আমাকে পেনটা দিই। আমার কাছে যে ফর্মটা আছে এটা কিন্তু কেওয়াইসি ফর্ম ছিল না, সেটা আমি জানতাম না। সেটা ব্যাংকে যাওয়ার পরে আমি জানতে পারি যেটা কেওয়াইসি ফর্ম ছিল, কিন্তু এটা ছিল এটিএম কার্ডের। তো আমি সেটাও জমা দিইনি, কিন্তু ফর্ম নিয়ে বাড়ি চলে এসেছে। এতটাই ভিড় ছিল যে আমি সেখানে রেকর্ডও করতে পারিনি। আমি ব্যাংক থেকে আবার বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে এগুলা সব গুছোচ্ছিলাম, যে একটা বইয়ের বস্তা ছিল, অনেক পুরাতন পুরাতন বই, সেগুলোর থেকে বের করে এগুলো আমি সব গুছোচ্ছিলাম। তখন দেখতে পাই যে আমার মেজো দিদির 9-এর রেজাল্ট পরীক্ষা দিয়েছিল, সেগুলোর খাতা 40-এ পরীক্ষা ছিল, 35 পেয়েছে। আর পরে ওটা কী যে সাবজেক্ট, ওটাতে 34 পেয়েছে। তো আমি বলছি আমি কত পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু তার রেজাল্ট আমি দেখলাম। এভাবে বলছি আমি যে এটা পোস্ট করবো, তাই দুজনের রিভিউটা নিচ্ছিলাম। বলতে গেলে আমার দিদিরা পড়াশোনায় ভালো, আমি অতটাও ভালো না, কিন্তু সে ভালো। সে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো ভালো নাম্বার পেয়েছে। তো আমি নিজের কাজ শেষ করে আবার ব্যাংকে চলে যাই, যেহেতু ব্যাংকে যে কেওয়াইসি ফর্মটাতে সেল লাগবে, সেটা ভাবলাম যে বিকালবেলায় করিয়ে আনি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকালবেলার দিকে যদি আমি যাই পরের দিনের, তাহলে কাস্টমার হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তাই ব্যাংকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এত কুকুর, এত ঘেউ ঘেউ করছিল যে কি বলবো, যদি আমার দিকে ঝাপটে আসে। সেটাই, মানুষ আমাকে কীভাবে খারাপ বলতে পারে। আমাকে এত সুন্দর লাগে রোদে বের হলে, মানে আমার স্কিনটা এত গ্লো করে, কি বলবো। তারপরে বাইরে বেরিয়েছিলাম, সবাই গল্প করছিল আর দেখছিলাম যে জল আসছে নাকি, কারণ আমরা তো আবার ট্যাপেরই জল খাই। তবে জল টল ভরে ঘুরতে গিয়েছিলাম স্টেশনে এবং হাঁটাহাঁটি করতে। তাই আমাদের রাস্তাটা না খুব একটা ভালো না, মানে এতটাই খারাপ রাস্তা, কি বলবো। এখানে মানে সব জায়গায় শুধু গাড্ডা 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 আছে। বৃষ্টি হলে জল তো থেকে, কিন্তু রাস্তা উধাও হয়ে যায়। আর কি বলি, আমি আর দিদি গিয়েছিলাম ঘুরতে, আর কেউ যায়নি। বেশিক্ষণ বাইরে হাঁটাহাঁটি করিনি, প্রায় চলে এসেছিলাম। কিন্তু পুকুরের সামনে বসে থাকতে ভালোই লাগছিল। রাস্তায় এত গাড়ি ছিল যে পার হতেও পারছিলাম না।
সকাল থেকে দুপুর অবধি যেমনই হোক না কেন বিকালবেলা দিনটা এত সুন্দর হয়ে যায়, এমনি মনটা ভালো হয়ে যায়। আর এরকম দিনের ওয়েদারগুলো আরও ভালো লাগে। আমি আজকে ছোট্ট করে আবারও চেষ্টা করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে নতুন নতুন ব্লগে। আজকে ছিল আমার ডে 1। আমি পারফেক্ট ব্লগ করতে পারি না, কিন্তু রেগুলারলি প্রতিদিনই ব্লগ করব ভাবছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন।